আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন যে হালাল রিচার্জ টেলিকমে কিভাবে টাকা অ্যাড করবে, কিভাবে ব্যালেন্স টাকা অ্যাড করতে হয় তা নিয়ে আজকে আলোচনা করব। তা আমাদের কোম্পানির 3টা অ্যাপস রয়েছে, 3টার ভিতরে 3 ভার্সন, 3টা ডিজাইন। তো দুটার ভিতরে একইভাবে টাকা অ্যাড করা যায়, আর একটার ভিতরে একটু ভিন্ন। তা আমি 3টা অ্যাপসের ভিতরে কিভাবে টাকা ঢুকাতে হবে তা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা একটা করে দেখাইতেছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর না হয় কিছুই বুঝবেন না। তো এই একটা অ্যাপস আমাদের, অনেক সুন্দর ডিজাইন। এটার ভিতরে প্রবেশ করার পর এই যে মাই ব্যালেন্স, এই জায়গায় টাকা অ্যাড করতে হলে আপনি মেন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, এখানে 3টা অপশন। আপনি কোন ব্যালেন্সে টাকা চেক দিবেন, এখানে টাকা চেক দেওয়ার আর কি। আমি মেন ব্যালেন্সে টাকা ঢুকেছি বা মেন ব্যালেন্সে চেক দিব। মেন ব্যালেন্সে ক্লিক করে চেক, আমার অ্যাকাউন্টে টাকা নেই। এই জায়গায় টাকা আনতে হলে এই যে অ্যাড ব্যালেন্স নিচ্ছে প্রথমটা, অ্যাড ব্যালেন্স এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কোন ব্যালেন্সে টাকা ঢুকাইবেন, মেন ব্যালেন্সে টাকা ঢুকে আপনি প্যালাক্সি লোড এবং রেগুলার অফার নিতে পারবেন। প্যালাক্সি লোড রেগুলার অফারের কমিশনটা আপনাকে 1025, 28, 20 টাকা করে কমিশন দেওয়া হবে। যে লেভেল নেবেন ওই লেভেল অনুযায়ী কমিশন পেয়ে যাবেন। তো মেন ব্যালেন্সে টাকা ঢুকে আপনি রিচার্জ এবং সকল সিমের রিচার্জ, সকল সিমের রেগুলার অফার নিতে পারবেন। এই ক্ষেত্রে কমিশনটা একসাথে দেওয়া হবে। তাহলে ড্রাইভ ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্সে টাকা ঢুকে আপনি ড্রাইভ অফার, যেগুলো প্যাকেজ ড্রাইভ লেখা আছে ওই অফারগুলো নিতে পারবেন। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সে টাকা ঢুকিয়ে আপনি ব্যাংকিং লেনদেন অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, উপায়, পেবিল, এরপরে কারেন্ট, বিদ্যুৎ বিল সব কিছু দিতে পারবেন ব্যাংক ব্যালেন্সে টাকা। অর্থাৎ এক ব্যালেন্সের টাকা দিয়ে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় সব কিছুতে লেনদেন করতে পারবেন ব্যাংক ব্যালেন্সের টাকা রেখে। তাহলে 3টা ব্যালেন্সের 3টা কাজ। তো ধরুন আমি মেন ব্যালেন্সে টাকা ঢুকে রিচার্জ এবং রেগুলার প্যাক নিব, তার জন্য আমি মেন ব্যালেন্সে ক্লিক করে নেক্সট এটাতে ক্লিক করব। তো আমি যে মেন ব্যালেন্সে টাকা ঢুকাবো, কোন নাম্বারে টাকা পাঠিয়ে আমার ব্যালেন্সে টাকা ঢুকাবো ওই নাম্বারটাকে কপি করতে হবে। আমি নগদে টাকা পাঠিয়ে আমি ব্যালেন্সে টাকা অ্যাড করবো, তার জন্য নগদ নাম্বারটা এই জায়গা থেকে কপি করব। কপি করার পর সোজা চলে যাব নগদ অ্যাপসে। নগদ অ্যাপসে আসার পর সেন্ড মানি করে টাকা অ্যাড করতে হবে, ক্যাশ আউট করে টাকা অ্যাড করা যাবে না, কারণ ক্যাশ আউট যাদের এজেন্ট নাম্বার আছে তাদের মোবাইলে ক্যাশ আউট হবে, আমাদের তো পার্সোনাল। তো আপনি যখন সেন্ড মানি করে টাকা অ্যাড করবেন তার জন্য সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নাম্বারটা কপি করছেন অ্যাপসের ওই নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দিবেন। এরপরে এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কয় টাকা পাঠিয়ে টাকা অ্যাড করবেন সেটা এখানে লিখবেন। লিখার পর পরবর্তীতে ক্লিক করলে টাকাটা চলে যাবে। আমি টাকা ঢুকাই দিছি না, আপনি দেখানোর জন্য বলতেছি। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পর যে আপনি টাকা পাঠাইছেন ওই টাকাটার এই যে এখানে নিচে আছে, একদম নিচে হোমের পাশে লেনদেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে আপনি কয় টাকা পাঠাইছেন এখানে দেখা যাবে, তখন ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে টাকার নিচে ট্রানজাকশন আইডি, এখানে ট্রানজাকশন আইডির নিচে এটাকে কপি করবেন। ক্লিক করে কপি করার পর আপনি চলে যাবেন সোজা অ্যাপসের ভিতর। অ্যাপসের ভিতরে এখানে এসে আপনি যে ট্রানজাকশন আইডিটা কপি করছেন ওটা এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন। এরপর এখানে কয় টাকা পাঠাইছেন ওটা লিখবেন। এখানে আপনার অ্যাপসের পিন পাসওয়ার্ড কিন্তু ভিন্ন, এখানে পিন দিতে হবে, পাসওয়ার্ড দিলে হবে না। তো এই যে পিন দেওয়া হয়েছে আপনাকে ওই পিন দিয়ে এখানে
অ্যাড নাওতে ক্লিক করবেন, অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে। আর যদি অটোমেটিক টাকা অ্যাড না হয়, কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন, তারা আপনাকে হেল্প করবে। অনেক সময় অটো অ্যাড ব্যালেন্স বন্ধ থাকে, এখনো বন্ধ আছে। আর আমি তো টাকা অ্যাড করি নাই, দেখানোর জন্য বলতেছি। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপসের বললাম। এখন আরেকটা অ্যাপসের টাকা কিভাবে ঢোকাতে হবে, এই একটা ভার্সন। এরপরে এই যে হালাল রিসার্চ টেলিকমের এই একটা ভার্সন আছে, এটা গোল ভার্সন পুরো। এটার ভিতরে ঢোকার পর এই যে মাই ব্যালেন্স, এখানেও ওটার মতো এই যে মূল ব্যাংক ড্রাইভ, এটা বাংলাতে অপশন। তো এটার ভিতরেও টাকা ঢুকাতে হলে যেখানে আপনি কোন ব্যালেন্সে টাকা চেক দিবেন, ওটার উপর ক্লিক করে চেকে দিবেন। তখন আপনাকে দেখাবে যে আমার মেন ব্যালেন্সে টাকা আছে 1771 টাকা 43 পয়সা। এরপর ড্রাইভ ব্যালেন্সে দিয়ে চেক করবো আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে, 374 টাকা আছে। তো এই জায়গাতে টাকা আমি অ্যাড করলাম, কিভাবে টাকা অ্যাড করলাম তার জন্য এই জায়গায় প্রথমেই আছে ব্যালেন্স যোগ করুন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ব্যালেন্সে টাকা যোগ করবেন, টাকা অ্যাড করবেন, ওটার উপরে ক্লিক করুন। ধরুন আমি মেন ব্যালেন্স অথবা প্রথমটাতে তো মেন ব্যালেন্স দেখাইছি, এবার ড্রাইভ ব্যালেন্সে দিয়ে দেখাই। তো আমি ধরুন ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবো, তার জন্য ড্রাইভের উপরে ক্লিক করে পরবর্তীতে যাব। যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে টাকা পাঠিয়ে অ্যাড করবেন সে নাম্বারটা কপি করবেন। তা আমি নগদে টাকা পাঠিয়ে অ্যাড করবো, তার জন্য নাম্বারটা কপি করলাম। কপি করার পর ওই যে আগে দেখাইছি একইভাবেই আপনি নগদ অ্যাপসে যাবেন, গিয়ে টাকা পাঠিয়ে এরকম অপশন আসবে, আপনি কত টাকা পাঠাইছেন এখানে নোটিশ দেখা যাবে। এটার উপর ক্লিক করে ট্রানজাকশন আইডিটা কপি করে সোজা চলে যাবেন অ্যাপসের ভিতরে, গিয়ে এই জায়গায় ট্রানজাকশন আইডিটা ক্লিক করে পেস্ট করে দিবেন। এরপর কত টাকা পাঠাইছেন ওটা এখানে লিখে দিবেন। এরপর এখানে পিন দিবেন, পিন পাসওয়ার্ড না। পিন দেওয়ার পরে নিচে লেখা আছে এখনই যোগ করুন, এটার উপরে ক্লিক করলে টাকাটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভার্সনের কথা বলতেছি। এরপর আরেকটা ভার্সন আছে আমাদের অ্যাপসের, এই যে একটা, এটা ইংরেজিতে লেখা হালাল রিসার্চ টেলিকম। তিনটার নাম একই, তবে ডিজাইন ভিন্ন। এর ভিতরে টাকা অ্যাড করতে হলে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এরপরে যে ট্যাপ ফর ব্যালেন্স, এটার উপরে ক্লিক করলে মেন ব্যালেন্স, ডাইরেক্ট ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এক ক্লিকে সবগুলো দেখাবে। এটা হচ্ছে গোল ভার্সন, এই পুরো নিউ ভার্সন। এটার ভিতরে অনেক সুন্দর, এখানে ঘড়ি আছে, নামাজের সবকিছু সূচিপত্র আছে। এরপরে যাই হোক, এখানে আবার এটার উপর ক্লিক করলে আপনাকে দেখাবে আবহাওয়া সম্পর্কে কিছু দেখতে পারবেন। এই ক্লিক করলে এই যে বর্তমান আবহাওয়া, তাপমাত্রা, অনুভব হচ্ছে, আর্দ্রতা, বর্ণনা, বাতাসের গতি কত পার্সেন্ট, মেঘলা কত পার্সেন্ট, চাপ কত পার্সেন্ট, সবকিছু এখানে দেখতে পারবেন। এখানে নিচে নোটিশ আছে, দেখা যাবে। এটি ক্লিক করলে রিসার্চ, ড্রাইভ প্যাক সবকিছু আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে মেন ব্যালেন্স, ডাইরেক্ট ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এই জায়গায় টাকা কিভাবে অ্যাড করবেন তার জন্য অ্যাড মানিতে ক্লিক করবেন। এখানে অ্যাড মানি, সেন্ড মানি, অ্যাড ইউজার, মাই ইউজার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, তাহলে সবকিছু আছে এখানে। তাহলে আমি এই জায়গায় টাকা অ্যাড করব মেন ব্যালেন্সে। আপনি যে ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সেটার উপর ক্লিক করুন আর কি। তাহলে আমি এই যে টাকা অ্যাড করার জন্য অ্যাড মানিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কোন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সেটার উপরে ক্লিক করবেন। আমি মেন ব্যালেন্সে দেখাইতেছি, এখানে ক্লিক করলাম, নেক্সটে। এরপর আপনি কিসের মাধ্যমে টাকা পাঠিয়ে টাকা অ্যাড করবেন, বিকাশ, নগদ, রকেট। আমি নগদে পাঠিয়ে দেখাইতেছি, এই নাম্বার উপরে কপি করবেন, নাম্বার উপরে পেস্ট করে কপি করবেন। কপি করার পর চলে যাবেন নগদ অ্যাপসে, গিয়ে যখন টাকা পাঠাইবেন এখানে আপনাকে দেখাবে কত টাকা পাঠাইছেন। ও টাকার উপর ক্লিক করে টাকার নিচে ট্রানজাকশন আইডি, এটারে কপি করে ওই আগের মতনই
কপি করে চলে যাবেন অ্যাপসের ভিতর, গিয়ে এই ট্রানজাকশন আইডির জায়গায় ট্রানজাকশন আইডি পেস্ট করে দিবেন, এখানে কয় টাকা পাঠাইছেন ওটা লিখে দিবেন, এখানে পিন দিবেন, নিচে অ্যাড নাও এটার উপরে ক্লিক করবেন, টাকা অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, তিনটা অ্যাকাউন্টের ভিতরে একই ডিজাইন, ডিজাইন ভিন্ন ভিন্ন, তবে টাকা অ্যাড করার অপশন একই। ইনশাল্লাহ যাদের টাকা অটো অ্যাড হবে না, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, টাকা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।